আমি বসেছিলাম, আমাকে না এই বনফাটা যাচ্ছে তো এভাবে মারে কোনো কারণ ছাড়াই, বিনা কারণে মাথায় না। আমি ক্লাবে বসেছিলাম, আমি আগে রাজনীতি করতাম কেষ্টদার সাথে, এখন বসে আছি। আমাদের কিছুই দোষ নাই, পার্টি অফিস যায় না, আসি না, আমাদেরকে ডাকেও না। কিন্তু আমি ক্লাবে বসেছিলাম, চা খেলাম, দিয়ে ফোন দেখছি, আমাকে গোটা 10 জন এলো। 10 জন এসে আমাকে ডাকলো, দিয়ে বললে যে তুই কালকে সকালে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম বেশ ঠিক আছে। পরক্ষণেই চলে এসে আমাকে 10 জন মিলে লাঠি করে বেরিয়ে মারলো। তার মধ্যে আছে, নামগুলো বলে দিচ্ছি: সতাই মাল, যোগু মাল, সূর্যকান্ত মাল, সঞ্জীব মাল, সঞ্জয় মাল, তাপস মাল, আরও বাদল মাল, আরও অনেকজন ছিল। কিন্তু আমার মাথায় বেরিয়ে দেওয়ার পর আমার হোঁশ হারিয়ে যায়, তবুও আমাকে ছাড়ে নাই, বেধাক্কা মেরেছে, বিনা কারণে। আমার কোনো দোষই নেই। আমি বসেছিলাম, আমাকে না এই বনফাটা যাচ্ছে তো এভাবে মারে কোনো কারণ ছাড়াই, বিনা কারণে মাথায় না। দেখুন, প্রথমে বলি যে কোর কমিটি যখন আপনি উল্লেখ করলেন, সেই কোর কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাই যে দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোর কমিটি বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন, সেই কোর কমিটির চেয়ারপারসনও গত 16 তারিখে অনুব্রত মণ্ডল এবং সভাপতি অনুব্রত মণ্ডল। তো সেখানে কোর কমিটি নিয়ে নতুন কোনো প্রশ্ন ওঠার কিছু নেই। আর গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আপনারা বলার চেষ্টা করছেন, সেটা আপনাদেরকে সেই বিষয়ে বলে রাখি, বীরভূমে কোনো গোষ্ঠী নেই। অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে আসার পর আপনারা দেখেছেন হাসপাতালে চিকিৎসাধীন যিনি রয়েছেন, তিনি বলছেন যে আমি অনুব্রতের অনুগামী, তাই কাজের গোষ্ঠীর লোক আমাকে মারধর করেছে। দেখুন, এখানে একটাই গোষ্ঠী বীরভূমে, সেটা হচ্ছে অনুব্রত গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূমে অনুব্রত ছাড়া কিছু নেই। তিহার থেকে ফিরে আসার পর যে বিজয় সম্মেলনীগুলো সারা জেলা জুড়ে অনুব্রত মণ্ডল করেছেন, আপনারা দেখেছেন সেখানে কিভাবে মানুষের ঢল। অন্যদিকে বিজেপি বলছে যে কাজল এবং কেষ্ট গোষ্ঠীকন্দল করে শেষ হয়ে যাবে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপি একটা অস্তিত্বহীন দল। আপনারা দেখেছেন 21-এ যারা 200 পারে স্লোগান দিয়েছিল, 24-এ যারা করেছিল, তাদেরকে বাংলার মানুষ পগার পার করেছে। আর বিজেপি অস্তিত্বহীন, চলে গেছে একদম কবরে, তাই আসতে চাইছে এই উল্টোপাল্টা মন্তব্য করে খবরে। আমি বসেছিলাম, আমাকে না এই বনফাটা যাচ্ছে তো এভাবে মারে কোনো কারণ ছাড়াই, বিনা কারণে মাথায় না। দেখুন, তৃণমূল কোর কমিটির মিটিং করেও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর যে লোক, সুজয় থান্ডার, বহেরি অঞ্চলে বাড়ি, নানুর বিধানসভায়, তাকে বেধড়ক মারধর করেছে। তৃণমূল কংগ্রেস কোর কমিটির মিটিং করার পরেও কেন আজকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারল না,
অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের গোষ্ঠীর যে লড়াই বিগত দিনেও ছিল, এখনও আছে এবং যত দিন গড়াবে তত গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে। তাই তারা গোষ্ঠীদ্বন্দ্ব করুক। আমরা প্রথম থেকেই বলে এসেছি, সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই অনুব্রত মণ্ডল, কাজল শেখ এরা নিজেরাই শেষ হয়ে যাবে। মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ কখনোই আশা করে না। কিন্তু তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এটা হতে পারে না। তাই শাক দিয়ে মাছ ঢাকার মতন বিষয়। তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব নাই বললেও আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাজল শেখের গোষ্ঠী যেভাবে অনুব্রত গোষ্ঠীর লোকেদের মারধর করছে, এটা এবং প্রকাশ্যে আসছে, এটা থেকেই প্রমাণ যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবে। আমি বসেছিলাম, আমাকে না যাচ্ছে তাই ভাবে মারে, কোনো কারণ ছাড়াই, বিনা কারণে। আমার মাথায় না। আমি ক্লাবে বসেছিলাম। আমি আগে রাজনীতি করতাম কেষ্টদার সাথে, এখন বসে আছি। আমাদের কিছুই দোষ নাই, পার্টি অফিস যাই না, আসি না, আমাদেরকে ডাকেও না। কিন্তু আমি ক্লাবে বসেছিলাম, চা খেলাম, দিয়ে ফোন দেখছি, আমাকে গোটা 10 জন এলো। 10 জন এসে আমাকে ডাকলো, দিয়ে বললে যে তুই কালকে সকালে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম বেশ ঠিক আছে। পরক্ষণেই চলে এসে আমাকে 10 জন মিলে লাঠি করে বেরিয়ে মারলো। তার মধ্যে আছে, নামগুলো বলে দিচ্ছি: সতাই মাল, যোগু মাল, সূর্যকান্ত মাল, সঞ্জীব মাল, সঞ্জয় মাল, তাপস মাল, আরও বাদল মাল, আরও অনেকজন ছিল। কিন্তু আমার মাথায় বেরিয়ে দেওয়ার পর আমার হোঁশ হারিয়ে যায়, তবুও আমাকে ছাড়ে নাই, বেধাক্কা মেরেছে। বিনা কারণে আমার কোনো দোষই নেই। আমি বসেছিলাম, আমাকে না আপনি কি করবেন?